তো চলে এসেছি বালাসোর মন্দিরে। আর পেছনে দেখো বালাসোরের এই মন্দিরটা, এখানে পুজো দেবো আমরা। সেকেন্ড পুরী মন্দির বালাসোরে। তো পুরীতে যাওয়ার আগেই জগন্নাথের দর্শন, এটা একটা প্রাপ্তি। হুবহু জগন্নাথ পুরীর মিনি ভার্সন। ঢুকতেই চোখে পড়লো এই কুণ্ডটা, তবে এটা কিন্তু ম্যানমেডেড কুণ্ড, ন্যাচারাল কুণ্ড না। তবে শুনলাম এখানে নাকি দক্ষিণা দিয়ে কোনো মনস্কামনা চাইলে জগন্নাথ দেব নাকি মনস্কামনা পূরণ করেন। মন্দিরের গর্ভগৃহে ঢুকে কিন্তু ক্যামেরা এলাও ছিল না, সেজন্য তোমাদের বাইরে থেকেই দেখাতে হচ্ছে। জগন্নাথ দেবকে আর তোমাদের দেখানো হবে না, কারণ এই সামনেটাই কিন্তু মন্দির না, এই জায়গাটা অন্ধকার। গর্ভগৃহটা কিন্তু আরেকটু পিছনের দিকে। আমরা কিন্তু এই মন্দিরটাতে হঠাৎ করেই চলে এসেছিলাম, কোনো প্ল্যান ছিল না এখানে আসার। তো যাই হোক, পুকুর ধোয়া জামা কাপড় পরা ছিল, তাই না পুকুই কিন্তু পুজোটা দিয়েছে, আমরা কেবলমাত্র দর্শন করেছি। খুব সুন্দর করে পুজো দেওয়ার পরে মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম, একটু ছবিও তুলে নিচ্ছিলাম, কারণ এটাই প্রথমবার এসছি। তবে শুনেছিলাম বালাসোরে পুরীর মন্দিরের মতন একটা মন্দির আছে, আমাদের ভাগ্যে ছিল দেখা, তাই জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। পুরীতে যেমন বিভিন্ন রকম ছোট ছোট মন্দির রয়েছে, এখানেও কিন্তু সেরকমই ছিল। যেমন বাবার মন্দির তো দেখলেই তোমরা, বিমলা মন্দির, লক্ষ্মী মন্দির সবটাই ছিল। তবে গরমের জন্য পুরোটা ঘুরে দেখাতে পারলাম না তোমাদের। এই মন্দিরটাতে এসে যেটা উপরি পাওনা হলো, পুজো দিয়ে ফেরার সময় কিন্তু বাইরে দেখলাম কাউন্টারে ফ্রিতে ভোগ বিতরণ হচ্ছে, কোনো ডোনেশন কিংবা দক্ষিণা ছাড়াই। আর জানলাম প্রতিদিনই নাকি এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। আমরাও নিয়ে নিলাম ভোগের প্রসাদ, খিচুড়ি আর তরকারি ছিল। এত সুন্দর টেস্ট ভোগের, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এই স্বাদ সারা জীবন আমার মুখে লেগে থাকবে, সবই বোধহয় জগন্নাথের কৃপায়।